পয়গম্বর বলে ইদা মাতাল ইনসান কাতা আমালুহু ইল্লা মিন সালাসা, একজন ব্যক্তি যখন মারা যায়, আমার কোন উম্মত যখন দুনিয়া থেকে মারা যায়, আমার উম্মতের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমল ব্যতীত। কয়টা আমল? আরো জোরে বলি, কয়টা আমল? 3টা আমল। 1 নাম্বার হচ্ছে মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া, আমার বান্দাদের আমলগুলো জারি থাকে। আপনি মারা যাওয়ার আগে আপনার রাস্তার ভিতরে এমন একটা গাছ লাগায় গেলেন, ওই গাছ থেকে আপনি কি করবেন? ওই গাছ থেকে যতদিন পর্যন্ত মানুষ ফল খাবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সব পেতেই থাকবে। আপনি একটা মাদ্রাসা করলেন, ওই মাদ্রাসার ভিতরে কোরআনের হাফেজরা, ওই মাদ্রাসার ভিতরে আপনি জমি দিলেন, ওই জমি যতদিন পর্যন্ত মাদ্রাসা সন্তানের এবং ওখানে দ্বীনের কাজ চলবে, কিয়ামত পর্যন্ত চললে আপনার কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সব যাইতেই থাকবে। এটা হচ্ছে সদকায়ে জারিয়া। 2 নাম্বার ওয়া ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম আপনি অর্জন করলেন, এমন আপনি জ্ঞান অর্জন করলেন, যে জ্ঞান আপনি নিজে অর্জন করলেন এবং মানুষকে শিখালেন। এমন ইলম আছে না নাই? আপনি কোরআন শিখেছেন, আপনি আরেকজনকে কোরআন শিখালেন, ওই ব্যক্তি কোরআন পড়লে আপনার আমলনামায় সব নাজিল করবেন কে? সব দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন। এটা হচ্ছে সদকায়ে জারিয়া। 3 নাম্বার হচ্ছে ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান দুনিয়ার ভিতরে রেখে যাওয়া, যেই নেককার সন্তান আপনি মারা গেলে আপনারা জানাজা ইমাম হয়ে দাঁড়িয়ে যাবে। আমার বাবাকে জানাজা পড়ার জন্য আমি নিজেই হাজির, আমার কোনো ইমাম দরকার নাই, আমার কোনো মৌলবি দরকার নাই, টাকা দিয়ে ভাড়া করার দরকার নাই। আমার বাবার জানাজা, আমার বাবা এবং আমার মায়ের জানাজা আমি নিজেই পড়াবো। এগুলো সদকায়ে জারিয়া। আপনি কিয়ামতের ময়দানে এগুলো আল্লাহর সামনে পেশ করতে পারবেন। আল্লাহ, আমি তো ভাঙ্গা সুরে কিছু আমল করেছি, নামাজ পড়েছি, 5 বেলা নামাজ ঠিক মতো পড়তে পারেনি। আল্লাহ, সংসারের কষ্টের কারণে সন্তান লেখাপড়া করে বাইরে ভ্যান চালায়া সন্তানকে পড়াশোনা করার টাকা দিয়েছে। আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেনি। আল্লাহ, 4 ওয়াক্ত পড়েছি, কিন্তু আল্লাহ আমি দুনিয়ার ভিতরে একটা গাছ লাগাই এসেছি। আল্লাহ, আমি দুনিয়ার ভিতরে আল্লাহ 10 টাকা মাদ্রাসার ভিতরে দিয়েছিলাম, 10 টাকা মসজিদ দিয়েছিলাম। আল্লাহ, ওই দানের ওসিলা আপনি আমাকে মাফ করে দেন। মাফ করবেন কে? আরো জোরে বলেন, মাফ করবেন কে? আল্লাহ।